আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে প্রকাশ করা হয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রী বৃন্দের জন্য মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির চূড়ান্ত ফলাফল। এই ফলাফলে তোমরা কৃতকার্য হতে পেরেছো কিনা অথবা নির্বাচিত হতে পেরেছো কিনা তা আজকের এই ভিডিও থেকে খুব সহজেই দেখে নিতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো এবং নির্দিষ্ট অংশ থেকে তোমার রোল নম্বর, স্কুলের নাম সুন্দর করে দেখে নাও। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। দেখতে পাচ্ছ ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা। এটা কিন্তু দিনাজপুর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একটু স্ক্রল করলে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান সম্পর্কিত এই তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের সকল ছাত্রছাত্রী বৃন্দ যারা কৃতকার্য হয়েছে তাদেরকে তাদের মধ্য হতে ৩৬০ জন মেধাবৃত্তি এবং ২৬২০ জন কিন্তু সাধারণ বৃত্তি পেয়েছ। এদের তালিকায় তোমাদের নাম রয়েছে কিনা তা খুব সহজেই দেখে নেবে। প্রথমেই দেখতে পাচ্ছ মেধাবৃত্তি কিন্তু প্রতি মাসে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তি ৩৫০ টাকা। এটা তোমরা কিন্তু ২ বছর পাবে। বিষয়টি অবশ্যই মাথায় রাখবে। এটা তোমার পড়াশোনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বহন করবে। একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর এই ফলাফলের এ টু জেড তথ্য দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন দিনাজপুর এসএসসি এক্সামিনেশন ২০২৫ মেধা স্টাইপেন্ড অর্থাৎ মেধাবৃত্তি টোটাল ৩৬০ জন, ফুল ফ্রি স্কলারশিপ উইথ ৬০০ টাকা পার মান্থ কিন্তু ৬০০ টাকা পাওয়া যাবে। এখানে গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে সায়েন্স, টোটাল ২০৬ জন, মেল ১০৩ এবং ফিমেল ১০৩। মানে এখানে সায়েন্স গ্রুপের তালিকা দেওয়া রয়েছে যেখানে সর্বমোট কৃতকার্য হয়েছে ২০৬ জন এবং ১০৩ জন ছেলে, ১০৩ জন মেয়ে। আর টোটাল মেধাবৃত্তি পেয়েছে হচ্ছে হলো ৩৬০ জন। এর মধ্যে শুধু সায়েন্স থেকে ২০৬ জন কৃতকার্য হয়েছে। সুন্দর করে প্রত্যেকটি প্রার্থীর এখানে রোল নম্বর দেওয়া রয়েছে, এরপর নাম দেওয়া রয়েছে, এরপর প্রতিষ্ঠানের নাম কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে। তাই সুন্দর করে তোমরা এখানে দেখবে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ মেল, এখানে মেলদের তালিকা প্রদান করা হয়েছে। এরপরে ফিমেলদের তালিকাগুলো প্রদান করা হবে। এইভাবে অনুরূপভাবে তোমরা একটু সুন্দর করে এই ভিডিওটি দেখবে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ এই ফলাফলটি ১৪১ পেজে প্রকাশ করা হয়েছে। যেখানে ফিমেলের তালিকা দেওয়া রয়েছে ১৪১ জনের, এই ১৪১টি পেজ রয়েছে। তা কাজেই এই ভিডিওতে যদি আমরা ১৪১টি পেজ তুলে ধরি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। কাজেই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করে খুব সহজেই দেখে নিতে পারবে। এই অংশে দেখতে পাচ্ছ এখানে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে হিউম্যানিটিস অর্থাৎ আর্টস থেকে প্রদান, মানবিক বিভাগ থেকে টোটাল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে ১০৪ জনকে। এর মধ্যে ছেলে রয়েছে ২৯ জন এবং মেয়ে রয়েছে ৭৫ জন। এরাও মাসিক ৬০০ টাকা হারে পাবে। প্রথমেই ছেলেদের তালিকা এখানে উল্লেখ করা হয়েছে, এরপরে কিন্তু মেয়েদের তালিকা প্রদান করা হয়েছে। অনুরূপভাবে এরপরে এই সিরিয়াল বজায় রাখার পর কিন্তু তোমরা দেখতে পারবে ব্যবসায় শিক্ষা বিভাগের যারা মেধা তালিকায় স্থান করে নিতে পেরেছে তাদের তালিকা। ব্যবসায় শিক্ষা থেকে মেধা তালিকায় স্থান করে নিতে পেরেছে সর্বমোট ৫০ জন। এর মধ্যে ছেলে রয়েছে ১৮ জন এবং মেয়ে রয়েছে ৩২ জন। প্রথমে ছেলেদের তালিকা, ছেলেদের যে ১৮ জন কৃতকার্য হয়েছে তাদের তালিকা। এরপরে মেয়েদের যে তালিকাটি মেধাবৃত্তির সেই তালিকা উপস্থাপন করা হয়েছে। এরপর যারা উপজেলা ওয়াইজ যে বৃত্তিটি পেয়েছে তাদের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে টোটাল ২৩২ জন, এর মধ্যে ছেলে রয়েছে ১১৬ জন এবং মেয়ে রয়েছে
16 জন 350 টাকা করে কিন্তু এরা পাবে পার মান্থ। এখানে ছেলেদের তালিকা প্রথমে দেওয়া রয়েছে, এরপরে কিন্তু মেয়েদের তালিকা। সম্পূর্ণ ভিডিওটা আমরা লম্বা না করে এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা খুব যত্ন সহকারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ লিঙ্কে ক্লিক করে তোমরা সম্পূর্ণ ফলাফলটি বা সম্পূর্ণ যে মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করা হয়েছে সেখান থেকে তোমার রোল নম্বরটি রয়েছে কিনা, তোমার নামটি রয়েছে কিনা এবং তোমার বিদ্যালয়ের নামটি রয়েছে কিনা তা খুব যত্ন সহকারে দেখে নাও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করো, কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এসএসসি পরীক্ষায় কৃতকার্য অপর একজন শিক্ষার্থী মেধাবৃত্তি অথবা সাধারণ বৃত্তি পেয়েছে কিনা তা খুব সহজেই দেখে নিতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।